টাটা টাটা, সাবধানে যাবে। আমার চেপে দিস। সুন্দর একটা রান্নাঘরের শখ আমার, আর এটা আজকের থেকে না, এটা অনেক দিন থেকে। আর আমার মনে হয় এই সুন্দর রান্নাঘরের শখ আমাদের প্রতিটা মেয়েরই কিন্তু আছে, কিন্তু কবে যে সেই শখটা পূরণ করতে পারবো সেটা আমি জানি না। কিন্তু এবার আমাকে নিচে নেমে আসতেই হবে, আর পারা যাচ্ছে না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ছেলের যেহেতু এখন স্কুল খুলে গিয়েছে, তাই আমাকে অনেক সকাল সকালই কিন্তু উঠতে হয়। আর উঠে সবার প্রথমে আমি কিন্তু ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। কারণ কি বলতো, বিছানাটা যদি ওলটপালট থাকে তাহলে দেখবে ঘরটা যেন কেমন একটা লাগে, এলোমেলো লাগে, মনটাও যেন ঠিক ভালো লাগে না। আর বিছানাটা গুছিয়ে ঘর থেকে বেরোলে মনটা তো ভালো লাগে, আর ঘরটা দেখবে কি সুন্দর যেন মনে হয় সব পরিপাটি আছে। যাই হোক, তারপরে ওপরে চলে এলাম, এসে গ্যাসটা তো মুছে নিলাম, আর তারপরে কিন্তু বাসনগুলো মেজে নিলাম। আর তোমরা তো জানো আমি 15 আগস্টের ভিডিও করতে গিয়ে আমার পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিলাম, আর সেটা না কিছুতেই সারছে না। সাবান, সার্ফ, শ্যাম্পু এগুলো লাগছে, আর সত্যি কথা বলতে মনে হয় পুঁজও হয়েছে, জানো তো। তো যে কারণে না খুবই প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে প্রচণ্ড যন্ত্রণাও হচ্ছে। যাই হোক, কিন্তু কাজ তো আমাদেরকে করতেই হবে বলো, তো সেটাই ছেলেকে বলছিলাম, খুব যন্ত্রণা হচ্ছে। এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসি কাজকর্ম তো সারা হয়েই গেল, আর তার সাথে কিন্তু চানটাও দেখো সেরে ফেলেছি। আর এখন কিন্তু চলে এসেছি দেখো ঠাকুরঘরে। আর ঠাকুরঘরে এসে প্রথমে একটু গঙ্গার জল ছড়া দিয়ে নিলাম। আসলে কি বলতো, বাথরুমে চান করি তো, সেই কারণে আমার না খুব একটু কেমন যেন মনে হয়, ওই জন্য একটু গঙ্গার জল ছড়া দিয়ে নিলে মনে হয় যেন বেশ শুদ্ধ আর কি। এটাই হচ্ছে মনের কাছে সব কিছুই। যাই হোক, এবারে দেখো গোপুসোনাকে তো তুলে নিলাম, আর তারপরে আমার ভোলে বাবাকে কিন্তু স্নান করিয়ে নিলাম। ফাইনালি তাড়াতাড়ি করে তো পুজোটা সেরে নিলাম। আর এদিকে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে। আর এসে দেখো সবার জন্য তো চা করে নিয়েছি, আর তারপরে কিন্তু ভাতের জোগাড় করে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিলাম। আর এদিকে দেখো বিস্কুট শেষ হয়ে গিয়েছিল, ছেলে গিয়েছিল দোকানে বিস্কুট আনতে। তো ফাইনালি চাটা তো খেয়ে নিলাম, আর এদিকে কিন্তু ভাতটা আমার ফুটে গিয়েছে। আর এদিকে দেখো আলুও কেটে নিয়েছি। ছেলে কিন্তু আমাকে এখানে পেঁয়াজ, আদা, রসুন সমস্তই কিছু কেটে দিচ্ছিল। আর আজ রান্না করব ছেলের পছন্দ আর ছেলের ঠাম্মির পছন্দের ডিমের অমলেট করে তরকারি। সত্যি কথা বলতে কি করব এটাই ভাবছিলাম, যে কি রান্না করব। ফ্রিজে মাছ আছে, কিন্তু রোজ রোজ না মাছ খেতে ঠিক ভালো লাগে না। আর ডিম, গোটা ডিমের রান্না করলে সেটা আবার শাশুড়ি মাও খায় না, খেতে চায় না আর কি, ওনার নাকি ভালো লাগে না। আবার কত রকম প্রবলেম দেখো, ভাজা ডিমের তরকারি আমার আবার ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই, তো সব মিলে সব কিছু হয় আর কি। তো ভাবলাম মা যখন খায় না তো করি, আমি এক পিস নাই খাবো। তো যাই হোক, ফাইনালি আমি তো ডিমের তরকারি বসিয়ে দিলাম, ডিমগুলো ভাজা করে নিয়ে। আর এদিকে দেখো সব রকম সবজি একটু একটু করে দিয়ে মোটামুটি একটা সবজি করব বলে কেটে নিচ্ছিলাম। আর এদিকে দেখো ফাইনালি আমার ডিমের তরকারি কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর ওদিকে তো ছেলেকে বারবার বলছিলাম, সোনা তুই স্নান করতে চলে যা, কারণ টাইম হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে এখন তো স্কুলের নিয়ম কারণ একদম চেঞ্জ করে দিয়েছে, 10:30টার মধ্যে স্কুলে পৌঁছাতেই হবে, না হলে কিন্তু পেয়ার লাইন করতে পারবে না, অনেক কিছু সমস্যা। যাই হোক, ছেলে এদিকে স্নান করতে গিয়েছে, আর আমি কিন্তু ভাত ঠান্ডা করতে দিচ্ছিলাম। তো ফাইনালি দেখো ছেলে তো খেতে বসে গিয়েছে, আর আমার ডিমের তরকারিও কিন্তু হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ছেলে কিন্তু খাওয়া দাওয়া সেরে জামা কাপড় পরে একদম রেডি হয়ে গিয়েছে। আর ছেলেটা আমার চুল আঁচড়াতে পারে না, বুঝলে তো, চুলগুলোকে এলোমেলো করে ও স্কুলে চলে যায়, আঁচড়াই না বললে চলে। তো ওকে ধরে আমি চুল আঁচড়ে দিলাম, আর বলছিলাম এবার দেখ কেমন লাগছে, তো আয়নাতে দেখতে গেছিলো। যাক, ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছে। আর ওর বন্ধু আজকে যাবে না, ও একাই চলে যায় এখন, যেহেতু দেখো বড় হয়ে গিয়েছে, ওকে তো আমাকে ছাড়তেই হবে। তো ফাইনালি ও একা একা কিন্তু স্কুলে চলে গেল। আর একা যেতে ওর মন খারাপ লাগে আমি বুঝতে পারি, কিন্তু ওকে তো আমাকে ছাড়তে হবে। আর কত দূরে গিয়ে দেখলে তো টাটা করলো, পিছন দিকে ফিরে তাকাচ্ছিল। যাই হোক, ওপরে এসে দেখি চচ্চড়িটা কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো ওতে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর তারপরে দেখো আমরা তো এখনও টিফিন করিনি, তো এবারে টিফিনের কিছু ব্যবস্থা করতে হবে। তো ফাইনালি আরেকটু চা বসিয়ে দিয়েছিলাম, আর সকালে যে চাটা করেছিলাম সেটা আমার রান্না করতে করতে ঠান্ডাই হয়ে গেছে। আর এই জিনিসটা আমার প্রতিদিনই হতে থাকে, জানো তো। তো আজকে আর ভাবলাম ওটস খাবো না, একটু চা খাবো, সেই মার জন্য চা করব। আর আজকে মাথাটাও সকাল থেকে আমার কেমন যেন একটু যন্ত্রণা করছিল। তো ফাইনালি এখানে চা করে নিয়েছি, আর খাওয়ার জন্য একটু চানাচুর নিয়েছিলাম। তো ফাইনালি আমি টিফিন তো করে নিলাম, আর মাকেও কিন্তু নিচে দিয়ে গিয়েছিলাম খাওয়ার।
তো তারপরে দেখো যেহেতু কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, ভাবছি এবারে নিচে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো চলে এসেছি দেখো পরিষ্কার করতে। আর এখানে এসে দেখি সমস্ত যে মানে রান্না করি না আমি নিচে, কিন্তু প্রত্যেকটা জিনিস না তেলচিট হয়ে গেছে। কী করে যে হচ্ছে সত্যি বুঝতে পারছি না। আর এই তেলচিটের ভয়ে আমি ওপরে রান্না করি, নিচে রান্না করি না, যে আমার রান্নাঘরটা একটু ভালো থাকবে। সত্যি কথা বলতে আমার অনেক দিনের শখ যে আমার রান্নাঘরটা খুব সুন্দর হবে, গুছন গাছন হবে। মানে এটা অনেক দিনের শখ বলতে পারো। জানি না কবে সেই শখটা আমি পূরণ করতে পারবো। তো ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি রান্নাঘরটাকে সুন্দর করে গোছানো বা পরিবর্তন করা। তো কতটা কি করতে পারবো সেটা ভগবানই জানে। সত্যি বলতে ওপরে রান্না করতে আমার খুবই প্রবলেম হয়। তোমরা তো দেখেছো, মানে জল টেনে টেনে আমাকে রান্না করতে হয়, বাথরুমে গিয়ে বাসন মাজতে হয়, যে কারণে এবারে ভাবছি নিচে নেমে আসতে হবে। তাই আজ আমি লেগে পড়েছি রান্নাঘরটাকে পরিষ্কার করার জন্য। আর তোমরা তো জানো সামনেই আসতে চলেছে আমার ক্লাউড কিচেন। আর ভগবান যদি চাই আমার স্বপ্ন একদিন না একদিন সব ঠিক পূরণ হবে। আর আমি ঠিক করেছি এই নিচের রান্নাঘর থেকেই আমি আমার টুম্পাস ক্লাউড কিচেনটা শুরু করব। যাই হোক, এদিকে দেখো মোটামুটি তারপরে অনেক কাজই করেছি, সব ক্লিপ তো নেওয়া যায় না। আর আমার তো ক্যামেরাম্যান নেই, তোমরা জানো স্কুলে চলে গিয়েছে। তো তারপরে মাকে তো ভাত দিয়ে দিলাম, আর আমিও কিন্তু ভাত নিয়ে একটু বসে পড়েছি। আর সত্যি বলতে আজকে এতটা পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছিল, মানে কি বলবো, খেতে বসে খেতেই পাচ্ছিলাম না, মানে এত কষ্ট হচ্ছিল। কিন্তু দুটো ভাত তো খেতে হবে। আর তোমরা তো জানো আমি এখন ডায়েট করছি, যে কারণে অল্পই ভাত খাই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।